এই নামাজের দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে। আমরা যে সালাত পড়ি এর দুইটা দিক আছে, একটা হলো বাহির আর একটা হলো ভেতর। নামাজের কয়টা দিক আছে ভাই? দুইটা দিক। একটা হলো নামাজের বাহির, বডি, আরেকটা হলো রূহ বা প্রাণ, আত্মা, ভেতর। নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম, সকল রোকন, সকল ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে সুন্দর করে ঠিকঠাক মতো করতে পারা, এইটাকে বলা হয় খুদু। আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কথা পরিপূর্ণভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা, এটার নাম হলো খুশু। তাহলে দুটা জিনিস হলো, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুদু যেটা নামাজের বাহিরের কর্মকাণ্ড, এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে, অলসতা আছে। আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন কিন্তু সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না। সেই নামাজটা হলো তুফান মিলের নামাজ, 4G বা 5G গতির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? পয়সা চুরি করে, গরু চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, এই যত চোর পৃথিবীতে আছে এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে কেমনে? এটা কি চুরি করার জিনিস? নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সূরা ফাতিহা অন্য সূরা মিলাইতে না মিলাইতে, রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো, মানে হুটফাট করে ফেললো, ফাঁকি দিল, যেভাবে করা দরকার সেভাবে করলো না। এটা হলো নামাজ চোর। এই নামাজ চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য জিনিসপত্র যেগুলা যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছে মধ্যে সবচেয়ে খারাপ চোর। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, সকল মত পথের সব উলামায়ে কেরাম একমত যে নামাজের মধ্যে তামানিনা বা দৃঢ়স্থিরতা এটা অবলম্বন করা আবশ্যক, ওয়াজিব। অনেক ইমামরা ফরজ বলেছেন। নামাজের মধ্যে ধীরে ধীরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করলো, তার নামাজই হবে না। একবার একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মসজিদে নববীতে। আসার পর লোকটা একা একা নামাজ পড়েছেন, জামাত হয়তো আগে হয়ে গেছে। তিনি নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। বেচারা গিয়ে আবার নামাজ পড়ছে। এরপরেও একইভাবে নামাজ পড়ে এসে সালাম দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও ফেরত দিলেন, বলে নামাজ হয় না, আবার পড়ো। এভাবে 3 বার পড়াইছে, কোন কোন বর্ণনায় 4 বারের কথা আসছে। এরপরে লোকটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে, নবী করে প্রেরণ করেছেন আমাদের মাঝে, আমি এর চাইতে ভালো করে আর নামাজ জানি না, আপনি আমার শিখিয়ে দেন তাহলে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে বললেন যে তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তুমি খুব সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সূরা কেরাত পড়বে। এরপর যখন রুকুতে যাবে তাহলে রুকু করবে তুমি হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকুতে গিয়ে একেবারে স্থির হয়ে শরীরের অর্ধেককে ভেঙে দিয়ে আল্লাহর সামনে অবনত হয়ে একটু স্থির হয়ে থাকবা। তারপরে তুমি উঠবা। মাথা খাড়া করার পর সোজা করেই আবার দৌড় দিবা, এটা না, সোজা করে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, টান টান আগে সোজা হবেন, এরপরে সুবহানাল্লাহ বলার অপেক্ষা করবেন, তারপরে আবার রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপরে রুকুর তাসবিহগুলো পড়ার পর আবার বসবে, বসার পর আবার স্থির হয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপরে আবার সিজদা করবে। এইভাবে গোটা নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখাইছেন, এইভাবে নামাজের সাথে আমাদের মসজিদগুলোতে বা আমরা ব্যক্তিগত জীবনে বাসা বাড়িতে যে আইটেমের নামাজ পড়ি, আপনি যদি মিলায় দেখেন দেখবেন যে আমাদের বেশিরভাগ লোকের নামাজ হয় না। আমরা শুধু উঠবস করি। আমরা শুধু কি করি ভাই? উঠবস করি। রুকুতে যাইতে না যেতে পারি দাঁড়াই বেশ, দাঁড়াইতে দেরি, উঠতে না উঠতে দেরি, আবার সিজদা চলে গেছে। এইভাবে হুলস্থুল করে তাড়াহুড়া করে যদি নামাজ পড়া হয়
তাহলে এই নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কানাকরের দিক, মুরগির ঠোকরের মতো। মুরগি যেরকম ঠোকর দেয় আদার খাওয়ার সময় টপ টপ করে, রুকু সিজদা এরকম ঘন ঘন মারে যারা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। কি সমস্যা এদিকে? হ্যাঁ, আচ্ছা জি ভাই। তো নামাজের মধ্যে বাহিরের দিক এটা যদি ঠিকঠাক করেন, কোন কোন ক্ষেত্রে নামাজের ভেতরের দিক এমনি ঠিকঠাক হয়ে যায়। এই জন্য সালাত আদায় করার সময়, নামাজ পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না। খুব ধীরস্থিরতার সাথে করতে হবে, প্রত্যেকটা রোকনকে আস্তে আস্তে করতে হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তিনি বলেছেন এক ব্যক্তি নামাজ পড়ছে খুব হুলস্থুল করে, তাড়াহুড়া করে, কোন রকম রুকু সিজদা করে। ওই ব্যক্তিকে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ শেষ হয়েছে আর ডেকে বললেন, ভাই তুমি এইভাবে তাড়াহুড়া করে কত বছর ধরে নামাজ পড়তেছো? তখন লোকটা বললেন, আমি 40 বছর ধরে এভাবে নামাজ পড়তেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আল্লাহর শপথ করে বলছি, 40 বছর যদি তুমি এই তাড়াহুড়া মার্কা নামাজ নিয়ে কবরে যাও, যে নামাজ পড়ছো এটা পড়তে পড়তেই তোমার মৃত্যু হয়, তাহলে তোমার এই মৃত্যুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে মানতে হলো না, তার শরীয়তের খেলাফ কাজ করতে করতে তোমার মৃত্যু হলো, অর্থাৎ তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মা বোনরা অনেকে খুব হুলস্থুল করে নামাজ পড়েন, এবং পুরুষদের মধ্যে রোগ আছে যে তারাও অনেকে আমরা হুলস্থুল করে নামাজ পড়ি। ভালো করে বুঝে নেন, নামাজের বাহির ঠিক করা মানে হলো দাঁড়াবেন রাজাদিরাজ সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা এবং প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছেন, খুব ধীরস্থিরতার সাথে, খুব আজমতের সাথে, তার বড়ত্ব মাহাত্ম্য মনের ভিতরে গেঁথে নিয়ে তারপরে দাঁড়াতে হবে। সূরা কারাতগুলো পড়ার সময় হুলস্থুল করা যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। পড়া শেষ, এরপরে আস্তে করে আল্লাহু আকবার রুকুতে যেতে হবে। রুকুতে যে আগে সোজা হবেন, পিঠ এবং মাথা সমান হবে, হাঁটু, দুই হাঁটুকে ভালো করে শক্ত করে ধরে অপেক্ষা করবেন, কিছু সময় অপেক্ষা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে আস্তে মুহাব্বতের সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার পবিত্রতা নিবেদন করবেন, বর্ণনা করবেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, মাথা সোজা করে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে যাবেন, পুরা টান টান সোজা হয়ে এগুলো পড়বেন। আমরা অনেকে এগুলো পড়ি পথের মধ্যে, এগুলো পড়লে নামাজ সুন্দর হবে না। পথের মধ্যে পড়া বুঝছেন, দাঁড়ানো অবস্থাতে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াই, আর রব্বানা লাকাল হামদ যাইতে যাইতে বলে ফেলাই, আল্লাহু আকবারও পথে বলে ফেলাই। যত কাজ আমরা শর্টে সরে ফেলতে পারি। ভাবটা এমন যে যদি কোনো সুযোগ থাকতো যে উঠবসগুলো এখন নামাজের মধ্যে করে নিলাম, আর দোয়া কারাতগুলো যাইতে আসতে পথে করে নিলাম রাস্তাঘাটে, তাহলে মনে হয় সহজ হইতো আমাদের জন্য। ভাইরা আমার, আমাদের নামাজ আজ জীবন্ত নামাজ না, জীবন্ত নামাজ না, যার কারণে দেখবেন যে মানুষ নামাজ পড়ে আবার অপকর্ম করে। অথচ আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ। আর আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না, কারণ এই নামাজের দেহ নাই, প্রাণও নাই। তাহলে নামাজের দেহ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাক ভাবে ধীরস্থিরতার সাথে পড়া, এটা হলো নামাজের বাহির ঠিক রাখা, দেহ এবং স্ট্রাকচারটাকে দাঁড় করানো। আজ থেকে আমরা সবাই নিয়ত করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ এবং যত নামাজ আমরা পড়বো, অন্য সুন্নত নফল সমস্ত নামাজগুলোকে যে যত আস্তে আস্তে পড়তে পারবেন, ধীরে ধীরে পড়তে পারবেন, সময় নিয়ে পড়তে পারবেন, তার নামাজ আল্লাহর কাছে তত সুন্দর, তত গুরুত্বপূর্ণ, তত মর্যাদাপূর্ণ, তত দামি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, খুব ধীরস্থিরতার সাথে পড়বো। শয়তান আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে করাই দেয়, আরে ওই কাজ বাকি আছে, সেই কাজ বাকি আছে, অমুক কাজ রয়েছে, এই জন্য তাড়াহুড়া করে নামাজ শেষ করতে হবে। অথচ আমরা 4 রাকাত নামাজ পড়তে মিনিমাম 10 থেকে 12-13 মিনিট সময় দেওয়া উচিত, তাহলে যে মোটামুটি সেটা কোনো রকমের নামাজ হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল-ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে নামাজি লোকদেরকে 5টা প্রকারের কথা বলেছেন, যে নামাজি মানুষ যারা নামাজ পড়ে এদের প্রকার হলো 5টা।
এর ভিতরে একটা প্রকারের মানুষ হলো মুআকাব, নামাজ পড়েও সে শাস্তি পাবে, কারণ সে নামাজ মন মতো পড়ছে, ঠিকঠাক মতো পড়ে নাই, ইচ্ছা মতো পড়ছে, 3 ওয়াক্ত পড়ছে 2 ওয়াক্ত পড়ে নাই, এই ব্যক্তিকে নামাজ পড়ার পরেও শাস্তি দেওয়া হবে। এখন বাকি যারা বেনামাজি আছেন যদি বলেন নামাজ পড়েও যদি শাস্তি হয়, তাহলে আমি না পড়ে এর দলে একই থাকলাম, আর পড়ে লাভ কি? নামাজ না পড়ে শাস্তি হওয়া এক জিনিস, আর নামাজ পড়ার পরও ত্রুটির কারণে শাস্তি হয় এটা আরেক জিনিস। একজনকে আপনি একটা কাজ করতে নির্দেশ করেছেন, সে সেই কাজটা করছে, ভালো করে করে নেই, সেও শাস্তি পাবে। আরেকজনকে করতে বলছেন, সে করেই নেই, এও শাস্তি পাবে। দুই শাস্তি কি সমান হবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজের বাহ্যিক স্ট্রাকচার, বডি, এটা ঠিক করতে হলে নামাজের যে ফরজ রোকনগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে সঠিকভাবে সুন্দরভাবে সময় নিয়ে আল্লাহর বড়ত্বের কথা মনে করে তারপর আদায় করতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ। নামাজের আরেকটা দিক আছে, সেটা হলো ভেতর, যেটা হলো নামাজের প্রাণ, যেটাকে বলা হয় খুশু। এই খুশু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদাররা সফল হবে, সাকসেস হবে, কিয়ামতের দিন শেষ হাসি হাসতে পারবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা ধরে রাখতে পারবে, মনোযোগ থাকবে, আল্লাহর কথা স্মরণ হবে, অন্য কোনো কথা স্মরণ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো কেন? লিযিকরি, আমার স্মরণের জন্য। সালাত কায়েম হবে কার স্মরণের জন্য ভাই? আল্লাহর স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল, আমাদের নামাজ এইটার গোটা নামাজের মধ্যে সব কথা স্মরণ আসে, শুধু আল্লাহর কথাটা আসে না। ঠিক না ভাই? ঠিক। বউ বাচ্চা, দোস্ত বন্ধু, ফেসবুক, অমুক বুক তমুক বুক, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, সব ধান্দা আমাদের নামাজের মধ্যে আসে। যেটা অন্য সময় মনে আসে না, সেটাও নামাজের মধ্যে ইবলিস মনে করে দেয়। ঠিক না ভাই? ঠিক। অথচ যার স্মরণে নামাজ পড়া হচ্ছে তার স্মরণটা নামাজের মধ্যে নাই। এই নামাজটা কিরকম জানেন? মরা মানুষের মতো। শরীর আছে, হাত আছে, পাও আছে, মাথা আছে, বুক আছে, সবই আছে, কিন্তু তার ভিতরে রূহ, প্রাণটাই নেই। তাহলে এই মানুষের যেরকম কোনো দাম নাই। একজন মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে মনোযোগ নেই, তার নামাজের মধ্যে একাগ্রতা নেই, এই লোকটার মধ্যে কেমন যেন তার নামাজের মধ্যে রূহ নাই, প্রাণ নেই, আসল জিনিসটা নেই। মোহতারাম হাজরিন, নামাজের খুশু বা একাগ্রতা, এটা আমাদের মধ্যে আজকাল চেষ্টা করলেও আমরা ধরে রাখতে পারি না। বিভিন্ন আমলের কথা আমরা বলি, বিভিন্ন উপায়ের কথা আমরা বলি, এই সব উপায়গুলো অ্যাপ্লাই করার পরও অনেক ভাইরা অভিযোগ করেন, হুজুর তারপরও তো নামাজে মনোযোগ আনতে পারি না। মনরে যদি কান ধরে টেনে আনি 10 সেকেন্ড 20 সেকেন্ড থেকে আবার দৌড় দেয়, কোনোভাবেই মনরে ধরে রাখতে পারি না। আমি বলি এটার মূল এবং প্রধান কারণ হলো নামাজ ওই ব্যক্তির জন্য যে নিজেকে আল্লাহর আব্দ এবং গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছে, যে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছে, আল্লাহর গোলামীকে বরণ করেছে, আল্লাহর বান্দা হিসাবে নিজেকে দাবি করেছে, কালিমায়ে শাহাদাত পাঠ করেছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে। তার জীবন মরণ, উঠা বসা, চলন বলন সবকিছুতে আল্লাহ কথা স্মরণ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখেন, তার উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গায় যেতে দোয়া দোয়া দোয়া, শুধু দোয়া, অর্থাৎ সর্বক্ষণ আল্লাহ তাআলার চিন্তা তার মাথায়। এই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তার মনে মনোযোগ থাকবে, মাঝে মধ্যে হয়তো অন্যদিক চলে যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় মনোযোগ সে ধরে রাখতে পারবে। আর আমাদের অবস্থা হলো গোটা দিন এবং রাতের 24 ঘন্টার ভিতরে নামাজের সময়ের বাইরের যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আমরা আল্লাহকে খুব একটা স্মরণ করি না। আমরা ধরি মাছ নাসুই পানি টাইপ মুসলমান, ধান্দা আর ধান্দা আর ধান্দা, কোথায় গেলে 2 পয়সা পাওয়া যাবে, কোন স্বার্থ হাসিল হবে, এইসব কাজের পিছনে সারাদিন যায়। আমার অন্তর হলো দুনিয়ার মোহ দিয়ে পরিপূর্ণ। আমি নামাজের সময় দাঁড়াইয়া ওই 5 মিনিট 7 মিনিটের জন্য মনোযোগ কিভাবে ধরে রাখবো? এই জন্য আগে আল্লাহর গোলামীকে স্বীকার করা, গোলামীর বহিঃপ্রকাশ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হবে, আল্লাহর স্মরণ প্রতিটা মুহূর্তে হবে। ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, সে চেষ্টা করে শয়তানের সাথে লড়াই করে মনকে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি 7টা পরামর্শ দিতে চাই, এগুলো যদি অ্যাপ্লাই করা যায়
এগুলো যদি প্রয়োগ করা যায়, এই দিকগুলো যদি খেয়াল রাখা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। নাম্বার 1, নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা। আপনারা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেন নাই? এই সুন্নাত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ, আগে থেকে প্রিপারেশন নেওয়া।